ও মা হতে পারে, ওর মা হওয়ার ক্ষমতা আছে, ও মা ডাক শুনতে পারে, ও দিনের পর দিন শুনতে পায়নি অনিন্দুদার প্রবলেমের জন্য। এই অনিন্দ, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল, উত্তর দে। কি বলবো আমি? আনন্দি যা প্রমাণ দেওয়া দিল তো, বাকি যাদের যা বলার আছে বল। পুরুষ মানুষের কর্তব্য কি জানেন তো অনিন্দদা? রক্ষা করা। আপনি যদি সত্যি পুরুষ মানুষ হয়ে নিজের কর্তব্য পালন করতেন, তাহলে আজ আমাদের এতগুলো কথা বলতে হতো না। আপনি না নিজের থেকে গিয়ে নিজের টেস্টটা করিয়ে আসতেন, তরুশ্রীদিকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম অপমানিত হতে হতো না। কিন্তু সেটা তুই করলি না। বদলে কি করলি? নিজের গা থেকে সমস্ত দোষ, সমস্ত অপবাদ ঝেড়ে ফেলে দিলি, দিয়ে ওই মেয়েটার উপর সমস্ত দোষ দিলি। কেন করলি এটা? হ্যাঁ, পুরুষ মানুষ তুই। আর ওই আমাদের দাদা, কি রে দাদা, তুই এটা করতে পারলি? তনুশ্রীর ওই দিনের পর দিন অপমানটা চালিয়ে যেতে পারলি তুই? নিজে মুখে কিছু বললি না? আমাকে দোষারোপ করিস না আদি। আজকে আমি যদি সবটা বলে দিতাম, তাহলে কি যা হচ্ছে সেগুলো চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হতো কিছু? আরে বলে তো দেখতে পারতিস, হতো কি হতো না। তাহলে তো দিনের পর দিন ওই মেয়েটাকে অত্যাচারিত হতে হতো না। এখন মনে হচ্ছে আমি কেন জানলাম না? আমার জানা উচিত ছিল। আমি যদি জানতাম না, তাহলে এই অনিন্দকে ক্লাস ধরে টেস্ট করতে পাঠাতাম। বুঝলি তো? এখন আমি করব। কি করব বলতো? ক্ষমা চা তনুশ্রীর কাছে, যা ক্ষমা চা। ক্ষমা তোকে চাইতে হবে অনিন্দ। দিনের পর দিন যে অসভ্যতম তুই করে গেছিস, তার জন্য তোকে ক্ষমা আজকে চাইতেই হবে। তুই দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চা। অমানুষ, চলে যা। এসো আমার সঙ্গে। দাও, আমাকে ক্ষমা করে দাও তনুশ্রী। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি 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 দিনের পর দিন, আমি দেখেছি তোমাকে দিনের পর দিন চোখের জল ফেলতে, কিন্তু আমি কিছু বলতে পারিনি তো তোমাকে। বলিনি কেন? বলিনি আমি জানি না। কারণ আমি শুধুমাত্র পুরুষ হয়েছি, মানুষ হতে পারিনি। এই আনন্দই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। না, আমি আজও চোখে তুই পরেই বসে থাকতাম। আমাকে ছোটবেলা থেকে শেখানোই হয়নি যে বাড়ির মেয়েদের সম্মান করতে হয়। শেখানো হয়নি, কি করবো? আমি এই বাড়ির প্রত্যেকটা মেয়ে, মা, ঠাম্মি, সুমনা, তনুশ্রী, তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আমি কখনো তোমাদেরকে আমাদের যোগ্য বলে মনেই করিনি, কখনো মনে করিনি। আমি তোমাদেরকে সবসময় না অযোগ্য ভেবেছি, নিচু ভেবেছি, অক্ষম ভেবেছি। শুধুমাত্র কর্তব্য করে গেছি। কি করবো বলো? আমাকে ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও আজকে আমাকে। কিন্তু তুমি আজকে চুপ করে থাকো না তনুশ্রী। তোমার সঙ্গে এতদিন ধরে যা কিছু হয়েছে, আজকে আমি তোমাকে চুপ করে থাকতে দেবো না। কেন চুপ করে থাকবে? তুমি মেয়ে বলে। আজ তো তোমাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। তনুশ্রী, তুমি বলো, তোমার যা বলতে ইচ্ছা করছে বলো। অনিন্দকে বলো, চুপ করে থেকো না। তনুশ্রী, আমি বলছি তোমাকে, বলো, কথা বলো। সেই দিনগুলোর কথা মনে করো তনুশ্রীদি, যখন দিনের পর দিন তুমি চোখের জল ফেলেছ আর অনিন্দদা তোমার দিকে ফিরেও তাকায়নি। সেই দিনগুলোর কথা মনে করো তনুশ্রীদি, যখন তোমার কোনো অন্যায় না থাকা সত্ত্বেও তোমাকে চূড়ান্ত অপমান করা হয়েছে। আর সেই দিনটার কথা ভাবো, যখন তোমার হাতে সাজানো সংসারটা অনিন্দদা এক নিমেষে ওই রুষার হাতে তুলে দিয়েছিল। তোমাকে শেষ করে দিয়ে, তোমাকে ধ্বংস করে দিয়ে ও তার নিজের জীবন সাজাচ্ছিল। মনে করো তনুশ্রী, কথা বলো। মনে করো, মনে করো তনুশ্রী, বলো। অনিন্দকে যেটা বলতে ইচ্ছা করছে বলো, বলতে আজকে তোমাকে হবে। তনুশ্রী, চুপ করে দেখো না, বলো। বলো তনুশ্রী, বলো, বলো, বলতে তোমাকে হবেই।
দরকার ছিল তনুশ্রীদি, খুব দরকার ছিল। এতদিন ধরে এ বাড়িতে যা যা অন্যায় হয়েছে, সেই অন্যায় জমতে জমতে না পাহাড় হয়ে গেছে। আর সেই পাহাড় টপকে সবাইকে যদি সমান অধিকার দিতে হয়, তাহলে এরকম একটা কড়া দাওয়াইয়ের অবশ্যই দরকার ছিল। তুমি যা করেছো একদম ঠিক করেছো। মারো তনুশ্রীদি, আরো মারো। তাতে যদি এদের টনক নড়ে, তাতে যদি এদের আমাদেরকে একটু মানুষ বলে মনে হয়। আনন্দে কি কাকিমণি, কি কি বলবেন আপনি, বলুন কি? ছাড়ো, তোমার সঙ্গে আমি মুখ লাগাবো না। হ্যাঁ রে অনিন্দ, তুই কি সবার সামনে দাঁড়িয়ে বউয়ের হাতে মার খেয়ে যাবি? কিছু বলবি না? বল কিছু। এক মিনিট এক মিনিট এক মিনিট, কি বললেন আপনি? আপনি তনুশ্রীদিকে কি বললেন? তার মানে আপনি নিজের মুখে স্বীকার করছেন তো যে তনুশ্রীদি অনিন্দ্যতার বউ? এই সবটা জানার পরেও আপনি একজন বিবাহিত পুরুষের বিয়ে দিচ্ছিলেন তারই বিয়ে করা বউয়ের চোখের সামনে? বাহ! আনন্দে, তুমি তোমার কথার কাছে আমাকে ফেলতে এসো না। আমার ছেলের অপমান হলে আমি কিন্তু সেটা সহ্য করে নেব না, এটা তুমি মনে রেখো। কাকিমণি, আমি এখানে আপনাদের কাউকে কথার প্যাঁচে পেঁচাচ্ছি না, আপনারা নিজেরাই নিজেদের কাজে পেঁচিয়ে যাচ্ছেন। তনুশ্রীদির সাথে না অনিন্দ্যতার ডিভোর্স হয়ে গেছে, তাই তনুশ্রীদির সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন অপরাধী। আর না, তনুশ্রীদিকে অনিন্দ্যতার এই বেলেল্লাপনাগুলো চুপচাপ মুখ বুঝে মেনে নেওয়ার মানে ওর কোনো দরকারই নেই। কেন মেনে নেবে ও? ওর সামনে এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে, যেটা আমি বললাম, সে হচ্ছে একজন অপরাধী, ব্যাস। আনন্দী থাক না। স্যার, আমি আপনাকে একটা কথা বলি, সবাই যখন মেনেই নিয়েছে যে এটা একটা অপরাধ হয়েছে, তাহলে অপরাধের শাস্তিটাও নিয়ম মেনেই হোক। তনুশ্রীদি অনিন্দ্যতাকে একটা থাপ্পড় মেরেছে, কেন? ওর যদি ইচ্ছা হয় ও 10টা থাপ্পড় মারবে। ও যটা ইচ্ছা ও তটাই চড় মারবে। মারো তনুশ্রীদি, মারো। আমার কত বছরের স্বাদ ছিল এই লাহিড়ী বাড়ির বউরা এই বৈঠকখানায় দাঁড়িয়ে ঠিক করবে কোনটা হবে আর কোনটা হবে না, আর এই বাড়ির ছেলেরা সেটাকে আদেশ মনে করে মাথা পেতে মেনে নেবে। এলো এলো হোনাথ বউ, তোর হাত ধরে আজ সেদিন এলো। না ঠাম্মি, একা আমার জন্য নয় গো, তোমাদের সবার সহ্য শক্তি আর তোমাদের নিজেদের ঘুরে দাঁড়ানোর ইচ্ছার জন্যই আজকে এই বাড়ির ছেলেরা নিজেদের জায়গাটা চিনতে পেরেছে। সত্যি আমি অবাক হয়ে যাই। আমি এতদিন ভাবতাম আনন্দী যে এই বাড়ির প্রত্যেকটা পুরুষদের মতো আমি নই, আমি আলাদা। কিন্তু না, আমি ভুল ভাবতাম। আমি ভাবতাম আমি এতদিন মা কিসে ভালো থাকবে, ঠাম্মি কিসে ভালো থাকবে। আমি চাই মা ভালো থাকুক, ঠাম্মি ভালো থাকুক, তনুশ্রী ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আমি চাইতাম, আমি কিন্তু সবকিছুতেই তো আমি চাইতাম, এর মধ্যে তোমরা কোথায়? এই তনুশ্রী, সুমনা, মা, ঠাম্মি এদের ভালো থাকতে চাওয়াটা না, ওদের ওপর ছেড়ে দেওয়াটাই ওদের ভালো থাকতে দেওয়ার একমাত্র উপায়। থ্যাংক ইউ আনন্দী, থ্যাংক ইউ এটা বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বেঁচে ফিরে আসার পর দুজনের মধ্যে কেমিস্ট্রিটা আরো গাঢ় হচ্ছে নাকি? ও দাদু ভাই, তুই একদম ঠিক ভেবেছিস রে। আমাদের কাছ থেকে সবকিছু অধিকার কেড়ে নিয়ে শুধু মাথার উপর চাঁদ, দামি দামি শাড়ি, ভারী ভারী গয়না পরলে আমরা ভালো থাকি না রে। ওরে, আমাদের একটু সম্মান আর মানুষ ভাব, তাহলে আমরা খুব ভালো থাকবো দাদা। জানি ঠাম্মি, জানি তো, সেই জন্যই তো অনিন্দর গালে মারা চটটা শুধুমাত্র অনিন্দর গালেই পড়েনি, আমারও লেগেছে, বিশ্বাস করো। শুধু আমার কেন, এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ সম্পন্ন মানুষের গায়েই পড়েছে চটটা, বুঝলে তো? মানে সবাই তো পুরুষ সিংহ এক একটা, নিশ্চয়ই পড়েছে ওদের গালে। দাঁড়াও তনুশ্রী, আমাদের হুঁশে ফেরানোর জন্য না একটা মাত্র চড় যথেষ্ট নয়, আরো বেশ কয়েকটা চড় মারতে হবে আমাদের, তবে আমাদের হুঁশ ফিরবে। হ্যাঁ,
না দাদা ভাই, আমি এ বাড়িতে যখন বিয়ে করে এসেছিলাম না দাদা ভাই, খুব লক্ষ্মীমন্ত একটা বউ হতে চেয়েছিলাম, সবার মন রেখে সুন্দর করে সংসারটা করতে চেয়েছিলাম। আমি কিন্তু কোনোদিন এ বাড়ির কোনো নিয়মের বাইরে যাইনি। এই যে আমার এত না পাওয়া, কোনোদিন আমাকে কোনো প্রশ্ন করতে দেখেছ? শুধু আমি না, বিশ্বাস করো, কোনো মেয়ে এগুলো করে না। সবাই আমার মতো মন নিয়েই সংসারটা করতে আসে। কিন্তু দেখো, শেষমেশ এই সংসার আমাকে প্রতিবাদী বানিয়েই ছাড়লো। তুলসী, সবার ভালো ভাবতে ভাবতে তুমি তো নিজের জায়গাটাই হারিয়ে ফেলছিলে গো। ভালো বউ, ভালো মেয়ে, এগুলো তো জোর করে হওয়ার কোনো দায় নেই। আর কি দরকার? তুমি যদি নিজেই না থাকো তাহলে তুমি কার কাছে ভালো থাকবে? এই যে তুমি সময় মতন নিজের অবস্থাটা বুঝতে পেরেছো, সেটাই তো অনেক। ও দিদি, দিদি জানিস তো, আজ এই বাড়িতে এই ছেলে কটা যে শিক্ষা পেয়েছে, তার জন্য ওর মন থেকে বলতে ইচ্ছে হচ্ছে হরি 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 হরি। থাক না ঠাম্মি, থাক। আর এই প্রশংসা, ভালো কথাগুলো থাক থাক। আমি এই বাড়িতে কেন থেকে যেতে চেয়েছিলাম জানো তো? যাতে সবাইকে বোঝাতে পারি যে আমি ভুল নই। আর দেখো, প্রমাণ তো হলো। আনন্দি তো প্রমাণ করে দিয়েছে আসল অপরাধী কে, সেটা এখন সবাই জানে, তাই না? আর যখন সবার চোখের সামনে থেকে পর্দাটা সরে গেছে, তখন আর আমার এই বাড়িতে থাকলে হয় না। আমি আর এই বাড়িতে আর এক মুহূর্তও থাকতে পারবো না আনন্দি। ঠাম্মি, আনন্দি, ভালো থেকো। ভালো জেঠি, ভালো থেকো। ভালো জেঠি। থ্যাংক ইউ দাদা ভাই, তুমি আমার জন্য অনেক করেছো। আনন্দকে নিয়ে ভালো থেকো। আসি। এই মেয়ে দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? এই লাহিড়ি বাড়িতে আমার ছেলের বউ করে তোকে নিয়ে এসেছিলাম। তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। এই বাড়িতে থাকা আমার জন্য খুব কঠিন। কি করে থাকবো আমি? কোন পরিচয় থাকবো বাবা? বাবা, এই শব্দটা শুধু বলতে হয় বলিস না, মাথায় রাখিস। সবসময় মনে রাখবি যে তোর বাবা তোর সঙ্গে রয়েছে। তোর সামনেই দাঁড়িয়ে আছে এইভাবে। তোর সাথে যা যা অন্যায় হয়েছে আর কোনোদিনও হবে না, আমি হতে দেব না। তুই আজ পর্যন্ত এই বাড়িতে ছিলিস আমার ছেলের বউ হয়ে, তুই
আজ থেকে, এই মুহূর্ত থেকে এই বাড়িতে থাকবি আমার নিজের মেয়ে হয়ে। সসম্মানে এই বাড়িতে মাথা তুলে। এবার বুঝতে পেরেছি মা দুর্গা এতদিন কেন আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। জানিস তো ছোট খোকা, এখনো এই লাহিড়ী বাড়িতে ছেলেদের মধ্যে এতটুকু হলেও মনুষ্যত্ব বোধ বেঁচে আছে রে। আমি বারবার সকলকে বলেছিলাম, কারোর চোখে জল পেলে অন্য কারো মঙ্গল কোনোদিন হতে পারে না। মা দুর্গা, তুমি যে আমাদের সকলের চোখ খুলে দিয়েছো, এটাই অনেক। কি রে, কি ভাবছিস? যা ঘরে যা। বাবা, আপনি হয়েছে হয়েছে হয়েছে, এসব আপনি আগে হয়েছে। বলছিলাম কি যে কাজের কথাটা তাহলে আমি একটু সেরে ফেলি। কাকুমণি, আপনি যখন বাবার দায়িত্ব নিয়েই নিয়েছেন, তাহলে এবার বাবার কর্তব্যটাও কিন্তু আপনাকে করতে হবে। আনন্দী, আজ পর্যন্ত কোনো কর্তব্য থেকেই আমি পিছনে সরে যাইনি। তাই আজও যা বলছি সম্পূর্ণটা আমি বুঝেই বলছি। আপনার মেয়ে ডিভোর্সি কাকুমণি। সামনে ওর অনন্ত জীবন পড়ে আছে, ও কি এইভাবেই একা কাটিয়ে দেবে? আপনি ওর বিয়ে দিন কাকুমণি। কি যাতা বলছো কি তুমি? হ্যাঁ, তনুশ্রীর বিয়ে দেবে ওর শ্বশুর মশাই? এতক্ষণ অনেক কথা সহ্য করেছি, এবার কিন্তু জল মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। কেন কাকিমণি, আমি ভুল কি বললাম? আজকে যদি অয়ন্তিকার সঙ্গে সুপায়নদার ডিভোর্স হয়ে যায়, তাহলে কি আপনারা ওকে এইভাবেই বাড়িতে বসিয়ে রাখবেন? ও বিয়ে দেবেন না? এই একদম না, আমার নাম নিয়ে অন্য কারোর সাথে তুলনা করবে না। কোথায় আমি আর কোথায় তনুশ্রী? অয়ন্তিকা, আমি যেটা বলেছি সেটাই আমার শেষ কথা। তনুশ্রী আজকে এই বাড়িতে আমার মেয়ে হিসেবে থাকবে, সসম্মানে মাথা তুলে। যদি মানুষকে সম্মান করতে না জানো, সম্মান করতে শেখো, তবেই জীবনে বড় হবে আর মানুষের থেকে সম্মান পাবে। ব্যাস, তাহলে সবকিছু যখন ঠিক হয়েই গেল, তনুশ্রীদি যখন মেয়ে হয়েই গেল এই বাড়ির, তাহলে এই বাড়ি থেকে তনুশ্রীদির বিয়ে হচ্ছে, তাই তো? তুমি কি বলছো আনন্দী? তুমি এবার থামো। তনুশ্রীদি, জীবন তোমাকে একটা সেকেন্ড চান্স দিয়েছে, সবাই এই সুযোগটা পায় না। আর কোনো রিস্ক নেওয়া যাবে না। এবার একজন ভালো মানুষ দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। আর তোমার বিয়ে এই বাড়ি থেকেই হবে, আর এই মণ্ডপেই তোমার বিয়ে হবে। বরপক্ষকে আপ্যায়নের দায়িত্ব আমি নিলাম। তাহলে তনুশ্রীদির বিয়ে হবে, আর এই লাহিড়ী বাড়ি থেকেই হবে। আরে বাবা, তুমি বুঝতে পারছো না? তুমি চকচক করবে,
তোমার ওই চাঁদপানা মুখ থেকে যদি জ্যোৎস্নার আলো না বের করেছি, যদি জ্যোতি না বের করেছি আমি, তো আমার নাম আনন্দ। আরে জ্যোতি বেরোবে গো। আমি বলছি শোনো, তোমার দুদিন পর বিয়ে, এখন এগুলো করতে লাগে আবার ওই দেখো পালাচ্ছে। এই পালাবে না, মানুষ কি করে না আনন্দে? কি শুরু করেছো বলো তো? তুমি বুঝছো না তনুশ্রীদি, এইসব মেখে দুধের শটটা নিয়ে যখন তুমি চকচক চকচক করবে, দেখবে না অনিন্দা কিরকম তোমাকে দেখবে, জ্বলবে, লুচির মতো ফুলবে। আর যখন বিয়ে হবে তখন তো কথাই নয়। বিয়েটা কি কোনো ছেলে মানুষই খেলা? হ্যাঁ, কি শুরু করেছো সব? রাখো রাখো। যতই করো না না না, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। এসে পড়েছি। ও মা, আপনি এসে গেছেন? সত্যি কি টাইমিং আপনার? আসুন 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 আসুন। পারলে না একমাত্র আপনিই পারবেন, জানেন তো। আমাকে কিছু ভালো ভালো পাত্র দেখান তো। আসুন। পাত্র দেখান? পাত্র দেখাবে মানে উনি কে? ভালো ভালো পাত্রদের খনি গো, খনি। এমন এমন সব মণিমুক্ত খনি থেকে তুলে এনে দেবো না, জীবন একেবারে ঝলমলে হয়ে যাবে। হ্যাঁ, ঘটক কে ডেকেছে ওনাকে? ওনাকে কে ডেকেছে আনন্দী? এটা না এখন কি কেন কে ডেকেছে করার সময় নয়। আপনি আপনার ঘটক দাদা ঝুলিতে কিরকম আর আপনার খনিতে কিরকম মণিমুক্ত আছে দেখান তো। আর হ্যাঁ, আমার তনুশ্রীদির বিয়ে পাত্র কিন্তু একদম হীরের টুকরো হওয়া চাই। অবশ্যই, চলুন। বসুন বসুন। এসো এসো এসো। যাচ্ছ কোথায়? এসো। দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে একবার হীরের টুকরো। হ্যাঁ, এই দেখুন, বিরাট ব্যবসা, বুঝতে পেরেছেন? এর আন্ডারে কমপক্ষে 200 লোক কাজ করে। হ্যাঁ, কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। আমার কাছে সব রকম পাত্র আছে। হ্যাঁ, এর থেকে বড় ব্যবসায়ী পাত্র দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? জানতাম। শোনো, এখন চুপ করে দাঁড়িয়ে থাকবে, এবার তো খেলা জমবে নাকি। দাঁড়াও, দেখান দেখান, বের করুন বের করুন। এই যে, হ্যাঁ, এই ধরুন। হ্যাঁ, দেখুন, আপনি তখন থেকে কি 200-500 করে যাচ্ছেন বলুন তো? আপনি আমাদের তনুশ্রীদিকে চেনেন? ও না একাই 1000 জনের সমান। ওকে টক্কর দিতে পারে এমন একজন পাত্র চাই। আমার ডাক্তার ছেলে চাই, ডাক্তার ছেলে, ডাক্তার পাত্র। বিয়ের জন্য ঘটক টাকা হয়ে গেছে, নতুন বিয়ের এত তারা। কি করছেন বলুন তো দাদা আপনি? হ্যাঁ, আপনি আমাকে তখন থেকে কি সব দেখিয়ে যাচ্ছেন। তো কি কি হয়েছে যে বিদেশে থাকে? তো কি হয়েছে যে ব্যবসা করে? এখন তনুশ্রী বিয়ে করে ওই 7 সমুদ্র 13 নদী পার করে বিদেশে থাকবে না, এই বাড়িতেও যাতায়াত থাকবে। ওর বাচ্চা কাচ্চা, স্বামী, সংসার সবাই মিলে এখানে এসে আড্ডা দেবে, হই হই করবে, তবে না জমবে। হচ্ছে না। দেখুন, আপনি যদি না পারেন তো ঠিক আছে, আমাদের বলে দিন, আমরা বুঝে নেবো। কি আনন্দী, এত উত্তেজনা কিসের? কি চলছে এখানে? আর বলবেন না কাকুমণি, দেখুন আমি তনুশ্রীর জন্য পাত্র খুঁজছি, আর উনি আমাকে একটার পর একটা কিরকম পাত্র দেখাচ্ছেন বলুন তো। বিদেশে থাকে, ব্যবসা করে। আমি বলছি না, আমার এরকম চাই না, আমার ডাক্তার ছেলে চাই। আর এমন একজন ডাক্তার চাই যার ডিগ্রি অনিন্দদার থেকেও বেশি থাকবে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা বলেছ আনন্দী। মানে এমন ছেলে হতে হবে যে ডাক্তার, আর তার ডিগ্রি অনেকটা বড় হতে হবে। আমার একটা বন্ধু, মানে আমার কলিগ, তার ছেলে আছে, মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে খুব ভালো ছেলে। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে মানে খুব ভালো পরিবার। একবার অপাত্রে পড়েছিল বলে তো বারবার রিস্ক নেওয়া যায় না, তাই না?